স্বাগতম সবাইকে। আসলে আমাদের মুসলিম জাতি গভীর ষড়যন্ত্রের শিকার। নানাভাবে আমাদের এই মুসলিম জাতি গভীর ষড়যন্ত্রের শিকারের হওয়ার মাধ্যমে নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মেরেছে। বিভিন্নভাবে ইসলামের গোড়া কেটে আগায় পানি ঢালা হচ্ছে। আজকের ভিডিওতে মাওলানা শব্দের ইতিহাস নিয়ে কিছু কথা শেয়ার করার চেষ্টা করছি। প্রথম কথাটাই হলো মাওলানা খ্রিস্টানদের দেওয়া উপাধি। মাওলানা কথাটির বাংলা অর্থ হলো আমাদের প্রভু, কেননা মাওলা প্লাস আনা তথা মাওলানা। এখানে মাওলা শব্দের অর্থ হলো খোদা, আর আনা শব্দের অর্থ হলো আমাদের বা আমি। এই কথাটি সর্বশক্তিমান আল্লাহ পবিত্র কোরআনে 9টি স্থানে ব্যবহার করেছেন, যার অর্থ আমাদের প্রভু। দুনিয়ার কোনো নবী রাসূলগণ তাদের নামের পূর্বে মাওলানা কথাটি ব্যবহার করেন নাই। যেমন মাওলানা হজরত আদম আলাইহিসসালাম, মাওলানা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, মাওলানা মুসা আলাইহিসসালাম, মাওলানা ঈসা আলাইহিসসালাম। এমনকি রাসূল পাক আলাইহিসসালামের কোনো সাহাবী তাদের নামের পূর্বে এই কথাটি ব্যবহার করেন নাই। যেমন মাওলানা আবু বকর, মাওলানা ওমর, মাওলানা ওসমান ইত্যাদি। এছাড়াও হাদিস সংকলনকারীদের কেউ যেমন মাওলানা বুখারী, মাওলানা মুসলিম, মাওলানা তিরমিজি। আবার কোনো মাযহাবের ইমামদের নামের পূর্বেই যেমন মাওলানা হানাফি, মাওলানা শাফি, মাওলানা হাম্বলি, মাওলানা মালিকি নাই। অন্যদিকে কোনো তরিকার ইমামদের নামের পূর্বেও যেমন মাওলানা আব্দুল কাদের জিলানী, মাওলানা খাজা মঈনুদ্দিন চিশতি নাই। আবার বাংলার জমিনে যাদের অক্লান্ত চেষ্টা সাধনার মাধ্যমে ইসলাম ধর্ম পেলাম, তাদের নামের পূর্বে মাওলানা নাই। যেমন মাওলানা শাহজালাল, মাওলানা শাহপরান, মাওলানা খানজাহান আলী নাই। তাহলে মাওলানা টাইটেলটা আল্লাহর কোনো নবী, কোনো রাসূল হতে পারল না, কোনো সাহাবী, কোনো ইমাম, কোনো আউলিয়া হতে পারল না। অথচ এই মাওলানা কিন্তু বর্তমান জামানার মোল্লারা। তারা কি আমাদের প্রভু বা আমাদের খোদা? এই যে কথাটা, এর চেয়ে বড় শিরক আর কী বা হতে পারে? এবার দেখা যাক কোথা হতে আমদানি হলো এই মাওলানা খেতাব। ইতিহাসটা লক্ষ্য করুন। 1782 সালে ব্রিটিশ শাসনামলে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। দুই কান খুলে আরও জেনে নিন, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম প্রিন্সিপাল থেকে শুরু করে ক্রমান্বয়ে 26 জন 100 বছর প্রিন্সিপাল ছিল, তারা ছিল খ্রিস্টান। এই প্রিন্সিপাল বৃন্দ সকলেই খ্রিস্ট ধর্মের লোক ছিলেন, কেহই মুসলিম ছিল না। অর্থাৎ ইসলাম ধর্মের সার্টিফিকেট দিচ্ছেন অন্য ধর্মের ব্যক্তিগণ। ওখান থেকে পাশ করলে মোল্লাদের দেওয়া হয় মাওলানা খেতাব। পরবর্তীতে 1837 সালে এদের শাসনামলে প্রতিষ্ঠিত হয় দেওবন্দ মাদ্রাসা। দুনিয়াতে আজ পর্যন্ত কোনো খ্রিস্টান গির্জায় বা মন্দিরের প্রধান পুরোহিত মুসলিম ছিলেন না। এমনকি কোনো হিন্দু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পুরোহিত কোনো মুসলিম ব্যক্তি ছিলেন না। অন্য ধর্মাবলম্বী হয়ে তারা লক্ষ লক্ষ ডলার খরচ করেছে ইসলাম ধর্মের জন্য। বাহ, কি চমৎকার জনদরদি খ্রিস্টানরা! ধর্ম শিখলেন খ্রিস্টানদের কাছ থেকে, তাহলে আপনি মুসলমান দাবি করেন কোন ভিত্তিতে? লজ্জা হওয়া উচিত আমাদের। এখনও সময় আছে, ওলি আল্লাহর কাছে গিয়ে মুসলমান হন। আমাদের ভুলে গেলে চলবে না, কারবালার প্রান্তরের সেই এজিদি মুসলমানদের ক্ষেত্রেই এই জাতীয় তুগলকি কাণ্ড সাধন করা সম্ভব হয়েছে। দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আমাদের চারিপাশের সমাজের প্রচলিত ইসলাম ধর্মের মূল জনক হল ব্রিটিশ রাজ, আর তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়ক ভূমিকা পালন করেছে সৌদি রাজতন্ত্র। আর এই ব্রিটিশরা নিজেরাই খোদা সেজে বসে আছে। এদের সহায়ক হচ্ছে এই সমস্ত কাঠমোল্লারা। এদেরকে আর কে সাহায্য করবে? এদেরকে খোদা কখনোই সাহায্য করবে না। আসলে আমরা সুস্পষ্টভাবে জানতে পারলাম, খ্রিস্টানদের মাধ্যমে প্রতিষ্ঠিত এবং পরিচালিত মাদ্রাসা হতেই সর্বপ্রথম এই মাওলানা টাইটেলগুলো দেওয়া হয়েছে, যার সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্কই নাই। আর এই মাওলানারাই প্রকৃত অর্থে এজিদি এবং ওহাবি ইসলামের প্রসারক, এবং এরাই আসলে প্রকৃত অর্থে ইসলাম ধর্মের নাম ব্যবহার করে প্রকৃত ইসলামের গোড়া কেটে আগায় পানি ঢেলে চলেছে।